আরও যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। সকালে যখন বোমাতঙ্কের বিষয়টি জানানো হয় তখন জাদুঘরের ভিতর প্রায় 150 জন দর্শক ছিলেন, তাদের মধ্যে অনেকে স্কুল পড়ুয়াও ছিলেন। লালবাজার সূত্রে খবর, এই ঘটনায় ইতিমধ্যেই ভারতীয় জাদুঘর কর্তৃপক্ষ নিউ মার্কেট থানায় একটি অভিযোগ জানিয়েছে, তার ভিত্তিতে মামলা রুজু হতে চলেছে। এ বিষয়ে বিস্তারিত আবারও জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে আবারও রয়েছে অবদীপ। অবদীপ, এই বিষয়ে ঠিক কি জানা যাচ্ছে? মূলত যে সময়তে বোমাতঙ্কের বিষয়ে আলোচনা হচ্ছে ঠিক সেই সময়তেই শোনা যাচ্ছে পড়ুয়ারাও ছিল সেখানে। একদমই, গতকাল জাদুঘরে কিন্তু 150 জন যারা দর্শনার্থী আসেন এই জাদুঘরে বিভিন্ন জিনিস দেখতে, তাদের সঙ্গে কিন্তু স্কুলের পড়ুয়ারাও ছিলেন। এবং গতকাল ভোরবেলা একটি মেল আসে ভারতীয় জাদুঘরের কাছে যে ভারতীয় জাদুঘরের বিভিন্ন জায়গায় কিন্তু বোমা রাখা রয়েছে। তারপরেই ভারতীয় জাদুঘরের তরফে, যেহেতু ভারতীয় জাদুঘর সিআইএসএফের দ্বারা সেখানে নিরাপত্তা দেওয়া হয়, তাদের সেই আধিকারিকদের জানানো হয়, কলকাতা পুলিশেও জানানো হয়, সেখান থেকেও কিন্তু পুলিশ আধিকারিকরা আসেন। আমরা যেমনটা দেখেছি গতকাল বোম স্কোয়াড থেকে শুরু করে ডগ স্কোয়াড, এনডিআরএফের আধিকারিকরাও সেখানে কিন্তু তল্লাশি অভিযান চালায় এবং সেখানে কিছু পাওয়া যায়নি। কিন্তু তার পরবর্তীকালে আমরা যেটা জানতে পারি, ভারতীয় জাদুঘরের কর্তৃপক্ষ যেটা জানায় যে এই রকম মেল কিন্তু এই যে ভারতের বিভিন্ন জাদুঘরে বিভিন্ন সংস্থার কাছে পাঠানো হয়েছে, সেটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা যেটা দেখতে পেয়েছিলাম গতকাল, যে এই ঘটনা সামনে আসার পরেই কিন্তু ভারতীয় জাদুঘর থেকে সমস্ত যারা এসেছিলেন দর্শনার্থীরা তাদেরকেও কিন্তু বার করে দেওয়া হয়। কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছিল ভারতীয় জাদুঘর। এবং যেটা জানা যাচ্ছে যে ভারতীয় জাদুঘরের এই অভিযোগের ভিত্তিতে নিউ মার্কেট থানায় যে তারা অভিযোগ দায়ের করেছেন, তার ভিত্তিতে মামলা রুজু হতে চলেছে এবং তার পরবর্তীকালে তদন্ত করে দেখবে কলকাতা পুলিশ এইরকম একটি মেল কারা পাঠালো, কোথা থেকে সেই মেল পাঠানো হলো এবং কি উদ্দেশ্যে সেই মেল পাঠানো হয়েছিল, সেটা কিন্তু খতিয়ে দেখবে নিউ মার্কেট থানার পুলিশ। আরও যেটা তোমার কাছ থেকে জানার চেষ্টা করবো যে এই বিষয়ে, এই বোমাতঙ্ক আবারও নতুন করে এই বাংলাতে বিভিন্ন জায়গাতে দেখা গিয়েছে এবং এবার জাদুঘরেও বোমাতঙ্ক, ঠিক কি চলছে বাংলায়, কি হচ্ছে অবদীপ? একদমই, দেখো রাজনৈতিক পরিস্থিতিতে আমরা দেখতে পেয়েছি যেমন গতকাল সন্দেশখালীতে ইডি আধিকারিকদের মারধর করা হয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে 2024-এর যখন বিধানসভা নির্বাচন হয়েছে, তার আগে 2019-এ যখন লোকসভা নির্বাচন হয়েছে, তখনও কিন্তু পোস্ট পোল ভায়োলেন্স এবং প্রি পোল ভায়োলেন্সের কথা উঠে এসেছে। সেখানে আমরা জেলায় জেলায় দেখতে পেয়েছি নির্বাচনের দিন এবং তার আগের দিন, তার পরের দিন থেকে শুরু করে বিভিন্ন সময় কিন্তু বোমাবাজির ঘটনা ঘটে এবং সেখানে কিন্তু একাধিক লোকজন মারা যায়। সেখানে বেশি তৃণমূল দাবি করে যে তৃণমূলের লোকজনই বেশি মারা যাচ্ছে, কিন্তু বিরোধীদের দাবি হচ্ছে যে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী তিনি যখন বলেছিলেন যে এই যে সমস্ত বোমা উদ্ধার করতে হবে, সেইখানে কিন্তু সেখান থেকে কিন্তু পুলিশ ঠিকমতো কাজ করছে না, মুখ্যমন্ত্রীর কথা তারা শুনছেন না এবং কটাক্ষ করছেন কিন্তু মুখ্যমন্ত্রীকে। সেই বিষয়ে কিন্তু কালকের ঘটনাটি আলাদা একটি বিষয় এবং কালকে যে একটি সংগঠনের তরফে বিভিন্ন জাদুঘরে বোমার রয়েছে সেরকম একটি মেল পাঠানো হয়েছিল বিভিন্ন কর্তৃপক্ষকে এবং তারপরে তারা আধিকারিকদের জানায়। সেখানে ভারতীয় জাদুঘর থেকে যারা দর্শনার্থীরা এসেছিলেন তাদেরকে কিন্তু বের করে দিয়ে তল্লাশি অভিযান চালানো হয় এবং সেখান থেকে কিছুই পাওয়া যায়নি। এবং কেন এই ধরনের একটি মেল পাঠানো হলো, সেটা কারা পাঠিয়েছিল বা কোথা থেকে পাঠানো হয়েছিল এবং বড় প্রশ্ন যে দর্শকরা ওখানে ছিলেন সেই সময়তে তাদের অভিজ্ঞতা কি কিছু জানা গিয়েছে? তাদের এই বোমাতঙ্কের মধ্যে কি অভিজ্ঞতা হয়েছিল কিছু জানা গিয়েছে? দেখো একদমই, গতকাল যেমনটা যারা ছিলেন ওখানে তারা যেমনটা জানাচ্ছিলেন যে হঠাৎই কর্তৃপক্ষ এসে জানায়, জাদুঘর কর্তৃপক্ষ এসে জানায় যে এরকম একটি এমার্জেন্সির কারণে তাদেরকে বেরিয়ে যেতে হবে এবং তারপরে ঘটনাক্রম যেদিকে এগোয় তারপরেই তারা জানতে পারেন যে এরকম একটি মেল এসেছে এবং বোমাতঙ্কের একটা পরিস্থিতি এবং তাদের সামনেই ডগ স্কোয়াড আছে, বোম স্কোয়াড আছে এবং তারা অত্যন্তই আতঙ্কিত হয়ে পড়েছিলেন প্রথম দিকে। কিন্তু যখন ভারতীয় জাদুঘরের কর্তৃপক্ষের তরফে যেটা জানানো হয় যে বোমা পাওয়া যায়নি এবং এই যে খতিয়ে দেখছে পুলিশ, তখন কিন্তু তারা আশ্বস্ত হন যে ভারতীয় জাদুঘরে তোমার মনে থাকবে বেশ কয়েক বছর আগে কিন্তু গুলির ঘটনা ঘটেছিল, তারপরে আবার এই বোমা আতঙ্ক, সেটা কিন্তু নতুন করে একটা সংশয় তৈরি করছে। ধন্যবাদ তোমাকে অবদীপ এই বিষয়ে জানানোর জন্য।